হ্যালো এভরিওয়ান, জিকে এমসিকিউ সিরিজের আজকে 5 নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। আমি কতগুলো পয়েন্ট বলছি, তোমরা নোট করে নাও। প্রথমে বাংলার গভর্নর, এটা হবে রবার্ট ক্লাইভ। পরের পয়েন্ট, বাংলার গভর্নর জেনারেল, যেটা এই প্রশ্নে আছে, সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 3 নম্বর, ভারতের গভর্নর জেনারেল, এটা হবে উইলিয়াম বেন্টিক। আর চতুর্থ, ভারতের ভাইসরয়, এটা হবে লর্ড ক্যানিং। প্রথমে বললাম বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ, বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, ভারতের গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিক, আর ভাইসরয় লর্ড ক্যানিং। এরা হচ্ছে সব প্রথম বাংলার গভর্নর, প্রথম বাংলার গভর্নর জেনারেল, ভারতের প্রথম গভর্নর জেনারেল, আর প্রথম ভারতের ভাইসরয়। আইনি আকবরী গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হবে আবুল ফজল। কোন সম্রাটের সময় ছিলেন? দেখেই বুঝতে পারছো, আকবর। মেন যে বইটা ইনি লিখেছিলেন সেটা হচ্ছে আকবরনামা। আকবরনামা, যার 3টে পার্ট ছিল, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। এই 3 নম্বর পার্টের নাম আইনি আকবরী। তাহলে এক্সামে আইদার আইনি আকবরী অর আকবরনামা যেটাই আসবে তার লেখকের উত্তর হবে আবুল ফজল। টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে? টিপু মানে টিপু সুলতান। সঠিক উত্তর হবে লর্ড ওয়েলেসলি। কোন যুদ্ধে এই পরাজয় ঘটেছিল? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। বা ইংরেজিতে বললে হবে অ্যাংলো মাইসোর ওয়ার। কত সালে হয়েছিল? 1799। লর্ড ওয়েলেসলি কোন সিস্টেম চালু করেছিলেন? সাবসিডিয়ারি অ্যালায়েন্স, মানে অধীনতামূলক মিত্রতা নীতি। আর সত্যবিলোপ ডালহৌসি, দুটো খুব গুলিয়ে যায়। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় রয়েছে? এসআই 2019-এর প্রশ্ন। সঠিক উত্তর দেরাদুন। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। দেরাদুনে আর কি আছে? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, এটাও আছে। উত্তরাখণ্ডের বর্তমান সিএম কে আছেন? পুষ্কর সিং ধামি। কোন চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করে? সঠিক উত্তর হবে 10 ডিগ্রি চ্যানেল, আন্দামান এবং নিকোবর। ছবিটা ভালো করে লক্ষ্য করো। প্রথমে উপরে আছে আন্দামান আর নিচে আছে নিকোবর। আন্দামান আবার কতগুলো এরকম পার্টে বিভক্ত, নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান এবং লিটল আন্দামান। আর নিকোবর দেখো প্রথমে আছে কার নিকোবর। এবার আন্দামানের শেষ হচ্ছে লিটল আন্দামান আর নিকোবরের শুরু কার নিকোবর। এই দুটোর মাঝখানে কি আছে? 10 ডিগ্রি চ্যানেল। পার্টিকুলার এই হিসাবেও দিতে পারে। তাহলে লিটল আন্দামান এবং কার নিকোবর এই দুটোর মাঝখানে আছে 10 ডিগ্রি চ্যানেল, এলটিসি এই হিসাবে মনে রাখতে পারো। আর একটা হয় ডানকান প্যাসেজ, এটাও দেয়। ছবিতে দেখতে পাচ্ছ আন্দামানের 3 নম্বর হচ্ছে সাউথ আন্দামান মানে দক্ষিণ আন্দামান, এবং আন্দামানের যে শেষ লিটল আন্দামান, এই দুটোর মাঝখানে যে প্যাসেজটা আছে সেটাকে বলে ডানকান প্যাসেজ। দুটো থেকে প্রশ্ন আসে। 8 ডিগ্রি চ্যানেল, 8 সমান কি? 4 + 4। তোমরা 4 না দিয়ে m + m দিয়ে দেবে।
একটা এম মানে হচ্ছে মালদ্বীপ, আর একটা এম মানে মিনিকয়, আর একটা হয় 9 ডিগ্রি চ্যানেল, লাক্ষাদ্বীপ এবং মিনিকয়। এই যে 4টে পয়েন্ট বললাম প্রত্যেকটাই তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবর, স্পেসিফিক বললে লিটিল আন্দামান কার নিকোবরের মাঝখানে আছে, ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামানের মাঝখানে। 8 ডিগ্রি হচ্ছে এম আর এম, এই হিসাবে মনে রাখতে বললাম মালদ্বীপ মিনিকয়, আর 9 ডিগ্রি লাক্ষাদ্বীপ এবং মিনিকয়। কোণারকের সান টেম্পল বা সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? খুবই ইজি একটা প্রশ্ন, সঠিক উত্তর হবে ওড়িশা। মন্দিরটার রং কালো কালার, সেজন্য এটাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। তাহলে প্রশ্ন যদি আসে ব্ল্যাক প্যাগোডা কোন মন্দিরকে বলা হয়? কোণারকের সূর্য মন্দির। যদি প্রশ্ন আসে হোয়াইট প্যাগোডা কাকে বলা হয়, তাহলে সেটা হবে পুরীর জগন্নাথ মন্দির। আর একটা প্রশ্ন হয় প্যাগোডার দেশ, প্যাগোডা কান্ট্রি, এটা কোন দেশকে বলা হয়? মিয়ানমার বা মায়ানমার। ব্ল্যাক প্যাগোডা বললে হবে কোণারকের সূর্য মন্দির, হোয়াইট প্যাগোডা পুরীর জগন্নাথ মন্দির, আর প্যাগোডার দেশ মায়ানমার। মার ডেকা কোন দেশের বিখ্যাত সংবাদপত্র? বহুবার এই প্রশ্নটা রিপিট হয়, সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়া। রিসেন্টলি ইন্দোনেশিয়া শিরোনামে ছিল, কেন কেউ বলতে পারবে? এই দেশ রিসেন্টলি ব্রিক্সের সঙ্গে অ্যাড হয়। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সবুজ বিপ্লব হয়েছিল 1965-র দিকে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইংরেজি কি? 5-year প্ল্যান। কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? মনে করে দেখো, গত ক্লাসেই বলেছি, যাদের মনে পড়ছে কমেন্ট করে জানিও। এই 5-year প্ল্যান প্রথম চালু হয় 1951 থেকে। কত বছর করে প্ল্যান হবে বলেছিলাম? 5 বছর। তাহলে 51 থেকে 55, 55 না 56, এরপর হবে 1956 থেকে 61, তারপর 1961 থেকে 66। তাহলে এটা প্রথম 5-year প্ল্যান, এটা দ্বিতীয় 5-year প্ল্যান, এটা তৃতীয় 5-year প্ল্যান। সবুজ বিপ্লব হয়েছিল 1965-র দিকে। তাহলে উত্তর কি হবে? 3 নম্বর। এই 3 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর সুচেতা কৃপালিনী। ইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তরপ্রদেশ। সরোজিনী নাইডু, ইনি হচ্ছেন ভারতের প্রথম গভর্নর, অবশ্যই মহিলা গভর্নর। প্রথম ভারতীয় মহিলা গভর্নরের নাম সরোজিনী নাইডু। আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নরের নাম কি হবে? এনার মেয়ে পদ্মজা নাইডু। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নর ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম এবং একমাত্র কি প্রধানমন্ত্রী, পিএম। বিশ্ব জলাভূমি দিবস কোন তারিখে পালিত হয়? ইংরেজিটা বললে হবে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। সঠিক উত্তর হবে 2 ফেব্রুয়ারি। কেন এই দিনটা বিশ্ব জলাভূমি দিবস হিসাবে পালন করা হয়? এটাও তোমরা জেনে রাখো, কারণ 1971 সালে রামসার সম্মেলন হয়েছিল। এই সালটাও পড়ে। রামসার জায়গাটা কোথায় এটাও পড়ে, এটা হচ্ছে ইরানে। এই সম্মেলন হয়েছিল জলাভূমি নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। কত তারিখে? 2 ফেব্রুয়ারি। তারপর থেকে এই 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসাবে পালন করা হয়।
2 ফেব্রুয়ারি, এরপর আছে 4 ফেব্রুয়ারি। কি হয় বলেছিলাম, মানে 4 ফেব্রুয়ারি কোন দিবস পালন করা হয়, এটাও গত ক্লাসে বলা হয়েছে। মনে পড়লে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।